1914 সাল। ইউরোপ যেন আগুনে জ্বলছে। একটি যুদ্ধ যা শুরু হয়েছিল কয়েকটি দেশের মধ্যে, তা মুহূর্তেই ছড়িয়ে পড়ল সমগ্র পৃথিবীতে। এই যুদ্ধ, যা পরে প্রথম বিশ্বযুদ্ধ নামে ইতিহাসে লেখা থাকবে, মানব সভ্যতার রক্তাক্ত অধ্যায়গুলির একটি। জার্মান সাম্রাজ্য তৈরি করেছিল এক বিশাল পরিকল্পনা, স্লিফেন পরিকল্পনা। তাদের উদ্দেশ্য ছিল বেলজিয়ামের মধ্য দিয়ে দ্রুত ফ্রান্সে প্রবেশ করে প্যারিস দখল করা এবং ফ্রান্সকে পরাস্ত করে তারপর পূর্ব দিকে রাশিয়ার দিকে মনোযোগ দেওয়া। কিন্তু তারা ভাবেনি যে এই আগ্রাসনই তাদের পরাজয়ের শুরু হয়ে যাবে। বেলজিয়ামের ছোট ছোট শহরগুলোতে আগুন, ধোঁয়া আর মৃত্যু ছেয়ে যায়। নিরীহ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালায়, রাস্তার পাশে পড়ে থাকে ধ্বংসের চিহ্ন। জার্মান সৈন্যরা প্রবল শক্তিতে ফ্রান্সের দিকে এগিয়ে যায়। কয়েক দিনের মধ্যেই তারা প্যারিস থেকে মাত্র 30 মাইল দূরে পৌঁছে যায়, যেন বিজয়ের দরজায় দাঁড়িয়ে। কিন্তু ইতিহাস তখন অন্য গল্প লিখছিল। ফরাসি সেনাপতি জেনারেল জোফ্রে সাহস হারাননি। তিনি দ্রুত তার বাহিনী পুনর্গঠন করে ব্রিটিশ বাহিনীর সঙ্গে মিলিত হয়ে মার্ন নদীর ধারে শেষ প্রতিরোধ গড়ে তোলেন। প্যারিসের নাগরিকরা নিজেদের গাড়ি, ট্যাক্সি পর্যন্ত যুদ্ধক্ষেত্রে সৈন্য পাঠাতে ব্যবহার করে। এই দৃশ্য পরিণত হয় জাতীয় ঐক্যের প্রতীকে। 6 থেকে 12 সেপ্টেম্বর 1914 পর্যন্ত চলে ভয়াবহ যুদ্ধ, মার্নের যুদ্ধ। ফরাসি ও ব্রিটিশ বাহিনী পাল্টা আঘাত হানে, জার্মানরা বিস্মিত হয়। দিনরাত কামানের গর্জন, ধোঁয়া আর মৃতদেহে ভরে যায় আকাশ ও মাটি। শেষ পর্যন্ত জার্মান বাহিনী ক্লান্ত হয়ে পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনায় পরিচিত হয় মিরাকল অব মার্ন নামে। এই এক যুদ্ধই থামিয়ে দেয় জার্মানির দ্রুত বিজয়ের স্বপ্ন। কিন্তু এই জয়ের মূল্য ছিল অকল্পনীয়। 5 লক্ষাধিক মানুষ নিহত বা আহত। তবুও এই যুদ্ধের পরই শুরু হয় নতুন এক দুঃস্বপ্ন, ট্রেঞ্চ যুদ্ধ। সৈন্যরা মাটির নিচে খুঁড়ে তৈরি করে লম্বা খাল, যেখানে দিনের পর দিন কাটে কাদা, ক্ষুধা আর মৃত্যুর ছায়ায়। পশ্চিম ফ্রন্টে যুদ্ধ স্থির হয়ে যায়। এই যেন এক অচলাবস্থা, কিন্তু রক্তপাত থামেনি। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে শুরু হয় রেস টু দ্য সি। দুপক্ষই একে অপরকে ঘিরে ফেলতে চায়, কিন্তু ফলাফল আরও বেশি মৃত্যু। এই প্রতিযোগিতা গিয়ে থামে বেলজিয়ামের ইপ্রে শহরে, যেখানে শুরু হয় আর এক রক্তাক্ত অধ্যায়, ইপ্রের যুদ্ধ। অক্টোবর থেকে নভেম্বর 1914 পর্যন্ত চলে সেই যুদ্ধ। জার্মান বাহিনী মরিয়া হয়ে ব্রিটিশ ও ফরাসিদের সরিয়ে দিতে চায়, কারণ তারা চাইছিল উত্তর সাগরের বন্দরগুলো দখল করতে, যাতে মিত্রদের সরবরাহ বন্ধ হয়ে যায়। ইপ্রের মাঠে দিনরাত কামানের শব্দে আকাশ কাঁপে। মাটিতে কাদা, রক্ত আর মরদেহের মিশ্রণে যুদ্ধক্ষেত্র এক নরক হয়ে ওঠে। ব্রিটিশ সৈন্যরা, যাদের অনেকেই তখন সদ্য কলেজ পড়ুয়া তরুণ, শেষ পর্যন্ত তাদের অবস্থান ধরে রাখে। তারা জানত এই মাটি ছেড়ে দিলে সমগ্র ফ্রান্স ভেঙে পড়বে। জার্মান বাহিনীও থামেনি। তারা প্রতিদিন নতুন আক্রমণ চালায়, কিন্তু শেষে ক্লান্ত ও হতাশ হয়ে তাদেরও থেমে যেতে হয়। নভেম্বরের শেষে যুদ্ধ শেষ হয়, কিন্তু উভয় পক্ষই ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। প্রায় 2.5 লক্ষ সৈন্য নিহত বা আহত হয়। ব্রিটিশ বাহিনী হারায় তাদের অভিজ্ঞ সৈন্যদের বেশিরভাগই। জার্মানি বুঝে যায় এই যুদ্ধ আর ছোট নয়, এটি এক দীর্ঘ রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা। মার্ন ও ইপ্রে, এই দুই যুদ্ধই বদলে দেয় ইউরোপের মানচিত্র, বদলে দেয় যুদ্ধের ধরন। এই যুদ্ধেই জন্ম নেয় আধুনিক ট্রেঞ্চ যুদ্ধ, যেখানে প্রযুক্তি আর মানুষ মুখোমুখি দাঁড়ায়। যুদ্ধক্ষেত্রে কামান, মেশিন গান, বিমান, এমনকি রাসায়নিক অস্ত্রের ব্যবহার শুরু হয়। মানব সভ্যতা যেন নিজের তৈরি ধ্বংসযন্ত্রের সামনে অসহায় হয়ে পড়ে। আজও ফ্রান্সের মার্ন নদীর তীরে দাঁড়ালে বা বেলজিয়ামের ইপ্রে শহরে গেলে মনে হয় সেই বোমা, ধোঁয়া আর আর্তনাদের প্রতিধ্বনি এখনও বাতাসে ঘুরে বেড়াচ্ছে। যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু সেই গল্প আজও রয়ে গেছে ইতিহাসের গভীরে। জ্ঞান থেমে নেই, প্রতিদিন বাড়ছে, আর আমরা সেই জ্ঞানের সঙ্গী। তুমি দেখছিলে নলেজ স্টেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর থাকো আমাদের সঙ্গে নতুন ইতিহাস জানতে।